একটা কথা সবাই ঠিকই বলে যে অন্যের জন্য ফাঁদ পাতে শেষ পর্যন্ত সেই ফাঁদেই নিজে ধরা পড়ে, এবং এই পুরনো প্রবাদটা আজ একেবারে হুবহু প্রযোজ্য হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। যে মোহাম্মদ ইউনুস ভারতকে হুমকি দেখিয়ে ইন্টারনেট ডিপ্লোমেসির যে বড় স্বপ্ন দেখছিলেন, আজ তিনি নিজের তৈরি সেই জালে ভয়ানকভাবে জড়িয়ে পড়েছেন। কারণ ভারত এবার এমন এক সাহসী ও নির্ণায়ক পদক্ষেপ নিয়েছে যা এক ঝটকায় বাংলাদেশের পুরো ইন্টারনেট স্ট্র্যাটেজি উল্টে দিয়েছে। আসলে যদি গভীরভাবে দেখা যায়, ইন্টারনেট এমন এক সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখানে দেশগুলি একে অপরের সঙ্গে সহযোগিতা করে চলে। এটাকেই আন্তর্জাতিক ভাষায় বলে জোন অফ কোঅপারেশন। দেশগুলি যদি একে অপরের সঙ্গে সৎভাবে সহযোগিতা করে তবে সকলের উন্নতি হয়, সবার লাভ হয়। আগে ভারত ও বাংলাদেশও ঠিক এই সহযোগিতা ও বিশ্বাসের রাস্তা ধরেই পাশাপাশি চলছিল। ভারতের উদ্দেশ্য ছিল একদম স্পষ্ট, বাংলাদেশের সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহারের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের দূর দূরান্তের অঞ্চলেও হাই স্পিড লো ল্যাটেন্সি নির্ভরযোগ্য ইন্টারনেট পৌঁছে দেওয়া, যাতে আসাম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশের মানুষ উন্নয়নের পথে আরও দ্রুত এগিয়ে যেতে পারে। কিন্তু ঠিক তখনই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পুরো খেলাটাই উল্টে দিলেন। তিনি সরাসরি বললেন, যদি ভারত এই কেবল থেকে নর্থ ইস্টকে যুক্ত করে তাহলে আমাদের রিজিওনাল ইন্টারনেট হাব হওয়ার স্বপ্ন দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ সহযোগিতার জায়গায় প্রতিযোগিতা, বন্ধুত্বের জায়গায় দ্বন্দ্ব, আর সেই থেকেই শুরু হলো সংঘাত। ভারতও এবার কোনো রাগঢাক না করে স্পষ্ট বার্তা দিল যে ঠিক আছে, আমাদের তোমাদের দরকার নেই, আমরা নিজের পায়ে দাঁড়াবো। এবং 21শে অক্টোবর 2025-এ বিএসএনএল বাংলাদেশ থেকে আসা 10 Gbps ইন্টারনেট ব্যান্ডউইথ সম্পূর্ণ বন্ধ করে দিল। এখন থেকে উত্তর পূর্ব ভারতে ইন্টারনেট আসবে ভারতের নিজস্ব ডোমেস্টিক ফাইবার নেটওয়ার্ক এবং উন্নত স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে। মানে আর কোনো বিদেশি রুট নয়, আর কোনো বাইরের নির্ভরতা নয়, পুরো নেটওয়ার্ক ভারতের হাতে এবং ভারতেরই নিয়ন্ত্রণে। এই খবর শুনে হয়তো আপনার সাধারণ মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটা এক ভয়ঙ্কর ডিজিটাল ধাক্কা। বন্ধুরা, এখন শুরু হচ্ছে সেই অংশ যেখানে বোঝা যাবে যে কিভাবে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একেবারে ভূমিকম্পের মতো ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে ভারত একের পর এক আঘাত দিয়েছে, আর সেই আঘাতগুলি শুধু রাজনৈতিক নয়, প্রযুক্তিগত ও অর্থনৈতিক দিক থেকেও ভয়াবহ। যে মুহূর্তে বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ করলো, সেই মুহূর্ত থেকেই ভারত তাদের প্রতিটি কৌশল ভেঙে দিল একে একে। এবং আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশের নীতি নির্ধারকরাও বুঝে গেছেন ভারতের সঙ্গে সংঘাতে জড়ানো মানেই নিজেদেরই ক্ষতি ডেকে আনা। এবার ভারত তাদের আসল শক্তি দেখিয়েছে ইন্টারনেট ডিপ্লোমেসির শক্তিশালী অস্ত্র দিয়ে। আগে ভারত বাংলাদেশের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ ইম্পোর্ট করত, কারণ কক্সবাজারের দিক দিয়ে যে সাবমেরিন কেবল যায় তা নর্থ ইস্টের জন্য দ্রুত ও সুবিধাজনক ছিল। কিন্তু ভারতের একটাই চিন্তা ছিল, বাংলাদেশ এই সুযোগে ভবিষ্যতে ভারতকে ব্ল্যাকমেল করতে পারে, ইন্টারনেট সাপ্লাইকে বন্ধ করে দিয়ে চাপ সৃষ্টি করতে পারে। আর এই সম্ভাবনা মাথায় রেখে ভারত শুরু করেছিল ডিজিটাল আত্মনির্ভরতা মিশন। তার ফলাফলই আমরা আজ দেখছি। বিএসএনএল সম্পূর্ণভাবে বিদেশি রুট বন্ধ করে দিল, নর্থ ইস্ট কানেক্টিভিটি এখন 100% দেশীয় নেটওয়ার্কে স্থানান্তরিত। এই রূপান্তর সফল হয়েছে কারণ ভারত আগে থেকেই বিকল্প রুট তৈরি করে রেখেছিল চেন্নাই, মুম্বাই এবং দীঘাতে। এই তিনটি জায়গায় তৈরি হয়েছে নতুন সাবমেরিন ল্যান্ডিং স্টেশন, যেগুলির মাধ্যমে দেশীয় ফাইবার নেটওয়ার্ক পুরো শক্তিতে কাজ করছে। এছাড়াও ভারত চালু করেছে উন্নত স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম, যার ফলে দেশের সবথেকে দুর্গম পাহাড়ি এলাকাও এখন হাই স্পিড লো লেটেন্সি এবং নিরাপদ নেটওয়ার্কে সংযুক্ত হচ্ছে। যেখানে মোহাম্মদ ইউনুস ভেবেছিলেন ভারত তাদের ছাড়া চলতে পারবে না, সেখানে ভারত আজ প্রমাণ করেছে আমরা নিজেরাই যথেষ্ট। এবং তার সবথেকে বড় ফলাফল, বাংলাদেশের ইন্টারনেট এক্সপোর্ট থেকে আসা কোটি কোটি টাকার রাজস্ব এখন পুরোপুরি বন্ধ। এবার আসুন দেখে নেওয়া যাক ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি ও ভবিষ্যৎ ডিজিটাল পরিকল্পনাকে কতটা নাড়িয়ে দিয়েছে। তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ প্রায় 8500 গিগাবিট প্রতি সেকেন্ড। এর মধ্যে প্রায় 50% ব্যান্ডউইথ ভারত থেকেই আমদানি হতো। এই আমদানি হতো আন্তর্জাতিক স্থল কেবল সংযোগের মাধ্যমে, যার মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর $5 to 10 মিলিয়ন অর্থাৎ প্রায় 40 থেকে 80 কোটি টাকা উপার্জন করত। কিন্তু এবার ভারত স্পষ্ট ও কঠোর সিদ্ধান্ত নিয়েছে, আর নয় বিদেশি ইন্টারনেট নির্ভরতা। আর ফলাফল, বাংলাদেশের আগে থেকেই টালমাটাল অর্থনীতি এখন আরও বিপদে পড়েছে। এই আয় বন্ধ হওয়ায় তাদের টেলিকম ও প্রযুক্তি খাতে বড় সংকট তৈরি হবে। অন্যদিকে ভারতের জন্য এটি এক ঐতিহাসিক মোড়, কারণ এটি শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং ডিজিটাল আত্মনির্ভরতার এক যুগান্তকারী ঘোষণা। এখন থেকেই নর্থ ইস্ট ভারতের প্রতিটি শহর ও গ্রাম সংযুক্ত থাকবে ভারতের নিজস্ব ডোমেস্টিক নেটওয়ার্ক ও স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে। ফলাফল, ইন্টারনেট আরও দ্রুত হবে, ডেটা আরও সুরক্ষিত থাকবে এবং বিদেশি হুমকি বা ব্ল্যাকমেলিংয়ের আর কোনো আশঙ্কাই থাকবে না। আগে যেখানে ডেটা পৌঁছাতে 100 মিলিসেকেন্ড পর্যন্ত সময় লাগতো, তা এখন মাত্র 35 to 45 মিলিসেকেন্ডেই সম্ভব হবে। অর্থাৎ নর্থ ইস্ট এখন সত্যিকারের ডিজিটাল ভারতের অংশ হয়ে গেছে। সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো, ভারত এখন শুধু আত্মনির্ভর নয়,
বরং দ্রুত গতিতে এশিয়ার ডিজিটাল হাব হয়ে উঠেছে। গুগল, ইউটিউব, নেটফ্লিক্সের মতো আন্তর্জাতিক কোম্পানিগুলিও তাদের সার্ভার সরাসরি ভারতে স্থাপন করেছে, যার ফলে ডেটা কন্ট্রোল, নেটওয়ার্ক সিকিউরিটি এবং টেকনোলজিক্যাল ম্যানেজমেন্ট এখন সবকিছুই ভারতের হাতে। ফলত বাংলাদেশ এখন প্রায় ভারতের ওপর নির্ভরশীল, কিন্তু ভারত আর তাদের ওপর নয়। এই সিদ্ধান্তে ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে ডিজিটাল আত্মনির্ভরতা কোনো স্লোগান নয়, এটি ভারতের ভবিষ্যতের ভিত্তি। তাহলে বন্ধুরা, আপনাদের মতে কি এই পদক্ষেপ বাংলাদেশের জন্য সবথেকে বড় ডিজিটাল ধাক্কা? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রয়্যালস্ফিয়ার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি চান ভারতের এই সাফল্যের কণ্ঠ বিশ্বজুড়ে পৌঁছে যাক, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।